চাঁদে মানুষ গিয়েছে এটা তো শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন চাঁদে স্মার্টফোন গিয়েছে? দিয়ে দেখা যাচ্ছে আমাদের চিরচেনা নীল গ্রহ, আর কাচের প্রতিফলনে দেখা যাচ্ছে ক্রিস্টিনার একটি চুলের বেনি। তবে মজার বিষয় অন্যখানে। জানা গেছে চোখ ধাঁধানো এই ছবিটি তোলা হয়েছে আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে। মহাকাশ থেকে তোলা সেই ঝকঝকে ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঠাট্টা করে বলেছেন, আইফোনের এর চেয়ে বড় ফ্রি মার্কেটিং আর কি হতে পারে। আসলে নাসা তাদের আর্টেমিস 2 মিশনে একটা আইফোন পাঠিয়েছে স্পেসশিপে করে, আইফোন 17 প্রো ম্যাক্স। কিন্তু পৃথিবীতে এত ফোন থাকতে আইফোনকে কেন বেছে নিল নাসা? তো আজকে এর পিছনে থাকা 4টা কারণ আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমত, সিগন্যাল ইন্টারফিয়ারেন্স টেস্ট, অর্থাৎ ফোনের ওয়াইফাই, ব্লুটুথ কিংবা অন্যান্য সিগন্যাল মহাকাশযানে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতির সাথে যদি ইন্টারফেয়ার করে, অর্থাৎ ধাক্কাধাক্কি করে, তাহলে তো বিপদ। তাই ফোনে পার্মানেন্ট এয়ারপ্লেন মোড রাখা হয়েছে, সব ওয়্যারলেস কানেকশন ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেটা সফটওয়্যার লেভেলে লক করা হয়েছে। এই গোটা ব্যাপারটার জন্য নাসা আইফোনের উপরই সব থেকে বেশি ভরসা করতে পেরেছে। দ্বিতীয়ত, ডুরাবিলিটি টেস্ট। স্পেসে ছোট ছোট টুকরা, সেটা কাচের টুকরো না হলেও অনেক বিপজ্জনক হতে পারে। তাই নাসা দেখেছে ফোন ভাঙলে তো তার বিভিন্ন পার্টিকেল বের হবে, তো সেইগুলো যদি মহাকাশযানে বেশি বেড়ায় তাহলে সেটা কতটা ক্ষতি করতে পারে। পেলে সিরামিক শিল্ড কতটা স্ট্রং শেষ অব্দি ভরসা করেছে সে আইফোনের উপর। 3 নাম্বার হচ্ছে স্যুট কমফোর্টেবিলিটি। অ্যাস্ট্রোনট স্যুটে সাধারণ ফোন ব্যবহার করা একটু অসুবিধাজনক, তাই ফোনের ডিজাইন স্পেশালি মডিফাই করা হয়। স্যুটের পকেটে ঠিক মতো যেন ফিট হয় সে অনুযায়ী ডিজাইন করা হয়। গ্লাভস পরে ইউজ করা যায় কিনা সেটাও টেস্ট করা হয়েছে। আলটিমেটলি সবকিছু টেস্ট করার পর আইফোনকেই তাদের কাছে ভালো মনে হয়েছে। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে ক্যামেরা। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। এখানে নাসা টেস্ট করেছে কোন ফোনের ক্যামেরা কত বেশি ডিটেলস ক্যাপচার করতে পারে আর কোন ফোনের লো লাইট পারফরমেন্স সব থেকে বেশি। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো কোন ফোন চাঁদের ছবি সব থেকে একুরেটলি নিতে পারে। এখন হয়তো আপনাদের একটা প্রশ্ন যে S25 আলট্রা তো পৃথিবী থেকে চাঁদের ছবি জুম করে তুলে নেয়, তাহলে S25 আলট্রাকে কেন বেছে নেওয়া হলো না? তবে এই বিষয়টাকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে স্যামসাং কিন্তু ছবিটা নেয়ার পর এআই দিয়ে ইনহ্যান্সড করে দেয়। এবার হয়তো মনে হইতেছে তাহলে ডিএসএলআর কেন নয়? দেখুন, অনেক সময় এরকম মনে হয় যে কোনো কিছু কুইক ডকুমেন্টেশন করতে হলে ডিএসএলআর থেকে ছোট কোনো ডিভাইস হলে অনেক ইউজফুল হয়। এই থেকে এটা বলা যায় যে নাসার আইফোন বেছে নেওয়ার পিছনে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করেনি। 17 প্রো ম্যাক্সকে সিলেক্ট করার পিছনে রয়েছে ক্যামেরা কনসিস্টেন্সি, ইজি কাস্টমাইজেশন এবং রিলায়েবল পারফরমেন্স। এর জন্যই আইফোনের 17 প্রো ম্যাক্সকে বেছে নেওয়া হয়েছিল। এ ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং জেটেক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। গুড বাই।